মাছ আছে, দোন টেনেছে। আরে বাবা কত বড় টেংরা মাছ দেখো, মাছ আছে মাছ আছে। দোন তোর টানছে জোরে, কি মাছটা কি জানি, বড় কোনো মাছ হবে মনে হয়। ওরে বাবা রে, কি বড় টেংরা এ! কি মাছ এটা? টেংরা মাছ। তা ওইভাবে তুললো? এ ছাড়িয়ে যাবে আমি মনে করেছি। আরে সর্বনাশ, আমি তো ভয় পেয়ে গেছি। আমি মনে করেছি ছাড়িয়ে যাচ্ছে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আরও একটি নতুন পর্ব। অনেক দিন পরে বড়শির দোনটা ফেলতে যাব। আর মামের এক কাকা আছে, আর ক্যামেরায় মামের বাবা আছে। মামের পরীক্ষা হচ্ছে, নিয়ে আসেনি। তো যেতে যেতে কিছু দেখলে অবশ্যই দেখাবো। তো পুরো পর্বটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। অনেকটাই দূরেই একটা মাছ ধরা নৌকা, যেখানে আমাদের খালি চোখ পৌঁছাবে না, সেখানে আমাদের এই ক্যামেরা পৌঁছে যাবে অনেকটাই দূরে। দেখা হচ্ছে জাল ফেলার সময় আমরা জাল ফেলে আগে চিংড়ি মাছটা সংগ্রহ করব। দাদারা জাল ফেলছে, জাল তুলছে। জালের খেমনটা মারছে মামের বাবা। জয় মা গঙ্গা। বড়শির দোনে চার সংগ্রহ করতে খুবই কষ্ট, অনেক সময়ের ব্যাপার। একটা দুটো করে করে হবে, তারপরে 150 বড়শি চার হবে। তারপরে মানে 3 জন এসছি, একজন নৌকা ধরতে হয়, একজন নৌকা বেতে হয়, তার জন্য দেখাতে পারিনি। তার আগে আমরা এই মাছগুলো সংগ্রহ করেছি। একটা বট পাতা মাছ পড়েছে, এটা একটা মাছ, একটা মাছ। আর এই মাছগুলো পেয়ে গেছি আমরা, এই মাছগুলোই সংগ্রহ করেছি চারার জন্য। আর কিছু বাকি আছে। তো খেওলা জাল বাবা বেশি দেখাবো না, দোন ফেলে কি মাছ পাই দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে অনেকটাই দূরে আমরা বড়শির দোনটা ফেলতে চলে আসলাম। আর মানে শুরুটা আমরা খুব সুন্দরভাবে শুরু করতে পারিনি, কারণ খুব ব্যস্ততার মধ্যে এই বড়শি দোনটা ফেলতে হয়, আর বড়শি দোনের চারটা সংগ্রহ করতে হয়। খুব একটা বন্ধুদেরকে দেখাতে পারিনি। তা মায়াবী যে সুন্দরবন, একদম সুন্দরবনের সেই সাইড ধরে আমরা দোনটা ফেলছি। সুন্দরবনটাকে একটু দেখাতে বলবো মামের মাকে। খুব মনোরম একটা পরিবেশ, দেখার মতো। আর নির্জন জায়গা, কোনো হাওয়া বাতাস নেই। আর বাইরে যাওয়া না। দোন ফেলা আর বেশি দেখাবো না, দোন তুলে কি মাছ পাই সেটাই দেখাবো। তাহলে আপনারা দেখতে থাকুন। আমরা 2 ঘন্টা অপেক্ষা করার পরে দোনটা তুলছি, তুলে কি মাছ পাই বন্ধুদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। নদীতে প্রচণ্ড টান, মানে খুব টান। বাঁয়ে রেখে যাও, যত কুলি চাপে স্রোতটা কম হয়। মাছ আছে নাকি?
বুঝতে পারছি না, খুব টান তো, কোনো মাছ নেই। মাছ দেখাতে পারবো না নাকি? কটা বসে তুললাম তো ফাঁকা, আসলাম নতুন একটা জায়গায়, তাও কোনো মাছ দেখাতে পারিনি এখনো। কি হবে গোবিন্দই জানে। মাছ আছে, মাছ আছে, দোন টেনেছে। আরে বাবা, কত বড় ট্যাংরা মাছ দেখো, ব্যাপক বড় একটা ট্যাংরা মাছ, বেশ বড় সাইজের। আরে সফরেশ আবার ডাকছে যে, ডাকছে। বড় একটা ট্যাংরা মাছ পেয়ে গেলাম। আমরা ট্যাংরা মাছের জন্য এখানে দোনটা ফেলিনি, আমরা বিভিন্ন প্রজাতির মাছ এখানে পাবো সেই আশায় দোনটা ফেলা। তা দেখা যাক বন্ধুদের কতটুকু দেখাতে পারি। হ্যাঁ, বউনি তো হলো মানে কি না, কি হয় আমার ক্যামেরা করতে হচ্ছে, আবার মাঝে মাঝে ডাঁড়ও বাঁধতে হচ্ছে, সেজন্য ছবিটা একটু নড়েই যাচ্ছে। আর নদীতে বন্ধুরা টানও- দেখলে বুঝতে পারবে। টানও পড়েছে। মাছ আছে মনে হচ্ছে। মাছ নেই, টান। মাছ মাছ- আছে, মাছ আছে, দোন টেনেছে। ওরে বাবা গো, কত বড় ট্যাংরা মাছ দেখো, বাবা বিশাল বড় ট্যাংরা মাছগুলো। আমার তো আর খুব একটা বাতই হচ্ছে না, মানে সে একের পর এক মাছই চলে এসেছে। তুমি বাইরে রেখে যাও, গেলে ছোটটা আস্তে আস্তে কম হবে। ভালো লাগতেছে। কোনো মাছ নেই, সেই ইয়েতে দিয়েও সেই ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ ছাড়া কি দেখাতে পারবো না নাকি কোনো মাছ? টান লাগছে। বাইরে দিলে টান কম হবে। আমরা এই অজানা সুন্দরবন থেকে আশা করছি আমার সমস্ত বন্ধু সবাই ভালো এবং কি সুস্থ এটা আছেন। বোঝে গেছে মাছ তো। ছাগল মাছটা সবাই না কেন এত ভার। এই কাটবে দেখছে, একটু শ্যামল একটু হেল্প করো। কি বড় গাছ বেঁধেছে। বাবা, আমি টেনে তুলতে আসছি না। এই টান পড়বে গেল, দোনটা ধরো। বহু বসি আমাদের উঠে গেছে। মাছ আছে, মাছ আছে মাছ আছে, ট্যাংরা, আবারও ট্যাংরা, বেশ বড় সাইজের। অনেকক্ষণ পরে ডাকছে। আর অন্য কোনো মাছ আমরা পাবো না নাকি? কি জানি, হবে হবে মামা করো হয়ে যাবে। মা ভরসা কি হয়। সব ট্যাংরা মাছ, 3 পিস হলো তো ট্যাংরা। নতুন কোনো মাছ দেখাতে পারলাম না নতুন জায়গায় এসে। কি হয় এখন? আকাশটা একটু মেঘে মেঘে ছেয়ে গেছে, ছাতাটা বন্ধ করে দিলাম একটু। মাছ আছে, মাছ আছে মাছ আছে, ছোট ঠোকর। ও ট্যাংরা মাছ ছাড়া, হ্যাঁ যা বলেছিলাম, ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ ডাকছে। ট্যাংরা মাছ ছাড়া আমার মনে হয় কোনো মাছ দেখাতে পারবো না। আমাদের এক বন্ধু বলেছিল যে ঝাড়ে করো অবহেলা, সে হয় শেষের বেলা। ট্যাংরা মাছকে অবহেলা করো। তা সত্যি, মানে ট্যাংরা মাছ ছাড়া আমাদের অন্য কোনো মাছ এখনো পর্যন্ত আমরা পেলাম না। দেখা যাক, এখনো বেশ কিছু বড়শি জলের নিচেই আছে। কি মাছ? গরম খুব। দুলো? দুলো। আমি মনে করি মাছ। মাছ হলেই তো ভালো হতো। আর রৌদ্রও দিয়েছে খুব জোর, গা জ্বালা করছে। সুন্দর একটা জায়গায় আমরা দোনটা ফেলেছিলাম। এখানে বান কেওড়া দিয়ে চটটা মোড়ানো, যে বড় মাছের আশায় ফেলেছিলাম। তা বড় মাছ তো হলো না, কয়েকটা ট্যাংরা মাছ নিয়ে হয়তো আমাদের ঘরে ফিরতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত। আছে খবর আছে, আছে মাছ টাছ হবে নাকি? দোন ভার ভার লাগছে। মাছ আছে, মাছ আছে, দোন টেনেছে, বড় মাছ হবে। যেমন বাঁয়ে রাখো বাঁয়ে রাখো।
জাতি মারো। এ বাবা গো, কি টেংরা মাছের টেংরা মাছটা দেখো, ওর পেটটা অত মোটা কেন? জানি কি খাইয়েছে। জল খেয়েছে, জল ঢুকে গেছে বুঝলে, সে আমার মনে হচ্ছে জল ঢুকে গেছে ওই। বাবা কি বড় টেংরা মাছের। আমি ভেবেছিলাম যে পাঙাশ। বিশাল বড় টেংরা। বাবা হ্যাঁ একটু বাইরে রাখো হালকা, ছাড়াতে পারবা? টেংরা মাছটা ছেড়ে দিচ্ছি। দাও, ও অসুস্থ অসুস্থ। পেটে কি একটা রোগ হয়েছে? দিচ্ছি। হ্যাঁ ঘুরি না, ঘুরো ঘুরো ঘুরো, বসে ঘুরো। বাবা কিভাবে বেঁধে গেছে। না ঘোরাতে হবে, বসিটা ঘোরাতে হবে। হ্যাঁ ওরা মরি ঘোরাতে হবে, মরি কেটে বেরিয়ে আসবে। মাছটা ছেড়ে দিচ্ছি। অসুস্থ। হ্যাঁ মাছ আছে, মাছ আছে। তোলো দেখি কি মাছ। আর কি হবে ওই টেংরা মাছ। হ্যাঁ যা বলেছি তাই, টেংরা ছাড়া আর কিছুই পাচ্ছি না। তার ডাকছে 5 পিস টেংরা। ভাল লাগছে না আর, এত কষ্ট করে এত দূরে এসে ওটা টেংরা মাছ। যাচ্ছে মাছ, আবার মাছ আছে নাকি? যাচ্ছে না, না টানও পড়েছে। মাছ কাঁকড়া ধরার জন্য বহু মানুষ নদীতে চলে আসে, কাঁকড়া ধরে বাড়িতে চলে যাচ্ছে। দেখা যাক বন্ধুদেরকে একটু দেখানো যায় কিনা। কাঁকড়া ধরে বাড়ি চলে যাচ্ছে। আকাশের রংটা সেই লাগছে, দারুণ একটা ওয়েদার। এদিকে গাঙাল নদীর দৃশ্য, আর আকাশে রং বিরঙের মেঘ, আর ডাইন সাইডে আছে আমাদের সেই মায়াবী সুন্দরবন। দেখার মতো একটা পরিবেশ। এই পরিবেশের ভিতরে যদি 2-1টা বড় মাছ হতো তা আরও সুন্দর হতো। কোনো খবর আছে? না ভাল লাগছে, মনে হচ্ছে দুলো খুব টান তো বোঝা যাচ্ছে। মাছ আছে, তুই আবার টেংরা। আবার টেংরা। কি করবো বলো, টেংরা মাছ ছাড়া আর কিছুই দেখাতে পারছি না। নতুন জায়গায় এসেছিলাম, মনে করেছিলাম নতুন নতুন মাছ দেখাবো, তা সব টেংরা। এই মাছ আছে। কি মাছ? টেংরা মাছ। আবার টেংরা? আবার টেংরা। টেংরা ছাড়া তো আর কিছুই পাচ্ছি না, তা কি করবো। দেখতে দেখতে একটা বছর যে কখন চলে যায় আমরা বুঝতেই পারি না। তা দুর্গা মায়ের যে আগমনী বার্তা আমাদের এই ভিডিওর মাধ্যমে বন্ধুদের কাছে পৌঁছে দিচ্ছি। আগাম মায়ের, দুর্গা মায়ের পূজার শুভেচ্ছা রইল। কি মাছ ওটা? টেংরা মাছ। তা ওইভাবে তুললো, এ ছাড়িয়ে যাবে আমি মনে করেছি। আরে সর্বনাশ, আমি তো ভয় পেয়ে গেছি। আমি মনে করেছি ছাড়িয়ে যাচ্ছে, ব্যাপক বড় টেংরা মাছটা। আর সেই সাথে সাথে একটা শুভ খবর আছে। আমাদের সেই দাদা ভাই, বিরাটি সেই দাদা ভাই, রঞ্জিত দাদা ভাই, সেই রঞ্জিত দাদা ভাই কিন্তু সর্বপ্রথম আমাদের বাড়িতে আসবে। এর আগেও হয়তো দাদাভাই সুন্দরবনে এসেছে, সেজন্য তার পরপর আমাদের বন্ধু, আমার ছেলের সমবয়স্ক সেই দেবু কিন্তু চলে আসবে আমাদের বাড়িতে। মাছ
মাছ আছে। ইয়ে, ও বাবা কিরাম ঠোকর দিচ্ছে গো, গো। বিশাল বড় মাছ, ট্যাংরা মাছ। সব ট্যাংরা মাছ হবে, সব ট্যাংরা মাছ। এখানেও তো ট্যাংরা। তাহলে সরাসরি মাছ ধরা দেখতে এবং সরাসরি মাছ ধরতে সেই বিরাটি থেকে আমার সেই দাদা ভাই চলে আসবে। আমরা আসার অপেক্ষায় রইলাম। এই মাথা দিকটা একটু মাছটা ঘন ধরেছে নাকি? তাই ট্যাংরা মাছ হোক আর যাই হোক দেখাতে পাচ্ছি, এই ভালো। কোনো কোনো সময় তো কোনো মাছই পাই না। একের পর এক মামের মা প্রচুর ট্যাংরা মাছ জড়ো করে ফেলেছে। এই ট্যাংরা মাছ দিয়ে বিরিয়ানি করলে কেমন হয়? গা কুচে দিয়ে লম্বা লম্বা ভাজা করতে হবে ট্যাংরা মাছের বিরিয়ানি। করলে হয় না তা কি? শ্যামল, তুমি জঙ্গলে বাঘ দেখেছো কোনোদিন? হ্যাঁ বাঘ দেখিস। একটু বন্ধুদের একটু বলো দেখি, জোরে একটু বলো, মানে অনেকটা দূরে তো। কি প্রথম দেখেছিলে সেই ঘটনাটা একটু দু চার কথা একটু বলো দেখি, তোমার এটা স্মৃতি হয়ে থাকবে। প্রথম বাঘ দেখা যে ঘটনা, সেই ঘটনাটা একটু বলো দেখি। মাছ আছে, বাবা গো কি ধরে দোন টানছে। কি ভালোই মাছ আসছে একটু। ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ হলেও তো সেটা মাছ। মাছ তা মনে করেছিলাম নতুন জায়গায় এসে। ও মাছটা সুস্থ তো, পেট মোটা। হ্যাঁ এটা সুস্থ। আজকের মনে হয় গামলাটা আদর হয়ে যাবে, মানে হাফ গামলা মাছ হয়ে যাবে। আবার মাছ আছে। আবার মাছ আছে? হ্যাঁ। বলো কি? আমাদের গেনি একবার মাছের ঠোকর বুঝতে পারে না, এটা আমি বলবো না। টানের সময় মাঝে মাঝে বুঝতে হয়। বুঝতে পারে মাছ আছে কি না। যখন টান নর্মাল থাকে সে সময় বলে যে মাছ আছে, সেটা মাছই হয়, খুব একটা এধার ওধার হয় না। মাছ আছে, বড় মাছ টানছে তো দোন। জাল দিটা হাতের ধারে আছে তো? আছে। আচ্ছা ঠিক আছে। দেখো মা একটা বড় মাছ বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দাও মা। ট্যাংরা মাছ ছাড়া আর কি হবে, আমার তো আর ভরসা নেই। ট্যাংরা না, মাছ সবই অনেকটা ট্যাংরা। দূরের থেকে যখন ঠোকরটা দিচ্ছে আমার মনে হয় বড় মাছ হতে পারে নাকি শ্যামল? দেখা যাক। বড় মাছ হবে মনে হচ্ছে। ও বাবা, কি করে আশা করব বড় মাছ? এ মাছে ভেঙেছে কি? ঠোকর চাপের হলে জানতে হবে যে বড় মাছ। বুঝতে পারছি না, দেখা যাক। তাই এমন ভাবে বাবা মাছ বসে দিলে পাকিয়ে মরি। আটা ফুটেছে হাতে। এবার টানটা একটু কমই, মাল মাল বলি সেজন্য আমার ডাঁটটা টানতে হচ্ছে না। আবার খবর আছে নাকি? না, এই খবর আছে মনে হচ্ছে। হ্যাঁ? না দুলো উঠবে দেখছি, বুঝতে পারছি না। 3টে দুলো উঠেছে, মাছ মনে হচ্ছে। মাছ। মাছ, ই, বাবা গো দুর্দান্ত সাইজ। বিশাল বড়, বিশাল বড় ট্যাংরা মাছ। এবার দুলো উঠবে, ধুলোর তলায় মাছ। দেখা যাক। ধুলোর তলার বসে থাকে তো সব ট্যাংরা মাছ। এ মাছ আছে, মাছ আছে, মাছ আছে? মাছ আছে। ওরে বাবা, এ কি বড় মাছ আছে, দুর্দান্ত সাইজের। বিশাল বড়, 500 হয়ে যাবে। ব্যাপক বড় মাছ। বাবা, আরে সর্বনাশ। আবারও মাছ আছে মনে হচ্ছে। এবার মনে হচ্ছে দুলো উঠবে, দুলো, এই তো দুলো। দক্ষিণ দিকে যতটুকু দেখা যাবে সব
জল আর জঙ্গল। আর চারিদিকে শুধু নদী খাড়ি। মাছ আছে, মাছ আছে। দোন তোর টানছে জোরে, কি মাছটা কি জানি, বড় কোনো মাছ হবে মনে হয়। ওরে বাবা রে, কি বড় ঠেংরা এ, বিশাল বড় ঠেংরা। বাবা, ব্যাপক বড় ঠেংরা। থাক, গামলাটা পুরো মাছে মাছে ভর্তি হয়ে গেছে। হবে না হবে না করতে করতে ভালোই মাছ হয়ে গেছে। হ্যাঁ, আবারও মাছ আছে মানে, আবারও মাছ হবে। হুম, আবারও মাছ আছে। একটু বাঁয়ে বাঁয়ে রাখ। দেখি আবারও মাছ হবে বলছে যে। ও হেঁটে উঠেছে কোথায়? আর কিছু এই ভিতরে ও বাবা, আওয়াজ করে বিরাট করে আওয়াজ করে দেখতে আছে। দোন ভাইসটা নাকি? দোন ভাইলে তো মাছ দোন টানা নিব না, ওর ভিতর দিয়ে কাজ হতো। 250-300 টাকা করে চাওড়া চিংড়ি দিয়ে শুধু টেংরা। খবর আছে? বুঝতে পারছি না, আচ্ছা দেখ, আমি তো খুব আবারও টেংরা। এই টেংরা মাছ ছাড়া মনে হয় আমি কোনো মাছ আর দেখাতে পারবো না, সবই টেংরা, সব বড় বড় টেংরা। এই ধানটা না দিলে হবে না, ধান দেখিস তো। কিছু ধান কিছু সব এরকম মারতে অন্য কোনো মাছ নেই, ঠুকুর আছে? বুঝতে পারছি না, রাখো দেখি, ভাল লাগছে। দুলো আসবে নাকি? কালকে যদি আসে তো কালকে দোন দেবো তো এখান দেবো না। এই মাছ আছে। বাবারে, হঠাৎ ভাসে উঠেছ তো। হঠাৎ ভাসে ওইটা টানছে না তো, বাবা কি বড় মাছ। রাখ, খলি বাক্সের গায়ে রাখো। হ্যাঁ, এবার রাখ। এই কানা দিক রাখতে, নাহলে ও বসিদের ওর দিকটা ঘুঁটে দেবে। কাল কাটে যাওয়ার মতন হয়েছে, ছাড়িয়ে যেত আর একটুখানি হলে। অনেকক্ষণ পাতার সাথে হাতে মানে ধরেছে, টানাটানি করেছে। কোনো খবর আছে নাকি? ভাল লাগছে, দুলো উঠবে নাকি বুঝতে পারছি না, ভাল লাগছে। এই দেখো, সেই সাথেতে ধরেছে। আর সব পরে মুড়ি গেল নাকি? হে না, মরিনি, মুড়ি গে তুমি ছাড়া। এ দোনটা পাতে চাপে ধরে রাখো। বাবা, কতক্ষণ পরে এটার সাথে। ওই মুখটা আগে চাপে ধরো। ও মুড়ি গিয়ে তো ফাঁস হেঁটে। জড়িয়ে ওই দড়িতে ও মারা গে। হ্যাঁ, বাঁ হাত উঁচু করে দেখি কতটা লম্বা। অনেকটাই অনেকটাই বড়। রাখো। না, মাছ আছে। কি মাছ যে? বাবা গো, কি বড় মাছ, আমি ভাবছি ধুলো, নড়ছে না ভার ওইভাবে। সত্যি এর তলায় দুলো মাছ আছে। কি মাছ? ওরে বাবা রে, কি বড় টেংরা এ। টেংরা সাইজ বাম্পার বাবা, নাকি সময়? হ্যাঁ, টেংরা সাইজটা ভালো। সাইজটা হেভি। আমরা টেংরা মাছ পাই গভীর জঙ্গলে, তাই এত বড় বড় টেংরা মাছ পাওয়া যায় না। ডাকছে, কি বড় বড় টেংরা এ। তবে ওইদিকে কিন্তু মাছটা কম হয়েছে, হ্যাঁ, এই মাথা এইদিকে এসে মাছটা ধরেছে ভালো। আর এত নৌকা চাপ, মাছ কজনের হবে? মাছ আছে অনেক, মাছ আছে, বলো দেখি। ভাল লাগছে, একদম মাছই হবে। দেখো একটা বড় মাছ দেয় দিন মা। মা ভরসা, আমাদের কোনো হাত নেই। ঠিক লাইনি খুবই বড়।
এই মাছ কি আছে, মাছ আছে? মাছ আছে, ট্যাংরা ট্যাংরা, সত্যি আজকে সবই ট্যাংরা আর একটা সাথে শুধু টেংরা আর টেংরা, ট্যাংরা ট্যাংরা মাছ। প্রচুর মাছ আমরা পেয়ে গেছি। আবার আছে নাকি? আবারও মাছ আছে, আবারও মাছ আছে। কি সাইজ! এ বাবা, জল খেয়েছে। এ কাদের বসির থেকে ছাড়িয়ে এসছে, এই দেখো। হ্যাঁ, খাটার আমাদের বসি বসি ঘুরে দেবে, তুমি ধরো। আ বাবা, আমি বলছি যে তুমি মাছটা ঠিক করে ধরো, কাদের বসির থেকে ছাড়িয়ে এসে দেখা দিয়ে কাঁটা মেরে। আবারও মাছ আছে। কি সাইজ রে! এই মাছ ভালো করে ঠান্ডা করো, ওর ভিতরে খুব সাবধানের সাথে ধর। ট্যাংরা মাছে কাঁটা দিয়েছে তো হাত অবশ্যই গেছে আমার, এত জ্বালা করছে। বসিতে বসিতে মাছ, কি আশ্চর্য! গামলা ভর্তি হয়ে যাচ্ছে মাছে। আর দরকার নেই ট্যাংরা মাছ, দনটা তুলতে পারলি মাছ। হাত জ্বালা করছে। এই মাছ আছে, মাছ দন্ড এনেছে, বড় নাকি জানি। দেখ, একটা অন্য কোনো মাছ বন্ধুদেরকে দেখানো যায় কিনা। ওই ট্যাংরা, কি এটাও আবার বড়! সবই ট্যাংরা। আমি এতদিন দোন টানছি, তাই এরকম ভাবে কাঁটা আমি খাইনি। আজকে এত জোরে কাঁটা ফুটি দিয়েছে। আর এর এখন সাইজ একই সাইজ, সব 200-300 কাছাকাছি। আবার কাঁটাও লাগবে, ওরা ঢুকে গেছে, কাঁটা থাক না। তুমি ওর মধ্যে হাত দিচ্ছ কেন? জ্বালা করছে, এর ভিতরে সব কাঁটা কাঁটা, আমার অবশ্যই গেছে। এটা ভীষণ জ্বালা কাটা। আবার খবর আছে নাকি? বুঝতে পারছি না, হাত জ্বালা করছে তো কানও যেন আমার এ হয়ে গেছে, কান টান যেন সব পাল্লা দিকে। আর দুটো কটা আছে? আর দুলো নেই, না, 20টা বসে আছে। দুলো নেই। আরে বাবা, কি জ্বালা করছে। আজকের আমরা 150 বসি ফেলে যে মাছগুলো পেয়েছি, মাছগুলো একটু সুন্দর করে মামের মাকে দেখাতে বলবো। গাঁড়াল নদীর অপরূপ দৃশ্য আর মায়াবী সুন্দরবন দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি। তা আমরা আশা করছি দুর্গা উৎসব সবার ভালো কাটুক এবং সুস্থ কাটুক। আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই শিবাস মণ্ডল। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।